আমরা এখন আছি আমাদের বইয়ের 221 নম্বর পেজে। 221 নম্বর পেজে আজকে আমরা শিখবো হচ্ছে এই চিত্রটা সমতলায়নের লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয়, কেমন হয় তার প্রকৃতি, আকার কেমন হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। এগুলো প্রায় এমসিকিউতে আসে এবং সৃজনশীল আকারেও আসে। তো চলো শিখা যাক সমতল দর্পণে কিভাবে আমরা বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করব। চলে আসলাম যে সমতলায়নের বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য চিত্র এঁকে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় করতে আমাদের একটা প্রশ্ন করছে। তো আমরা চিত্রটা এঁকে এই প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি এই চিত্র দেখে দেখে এই জিনিসগুলো নির্ণয় করব। তো কিভাবে আমরা চিত্র রাখবো তার জন্য আমাদের অবশ্যই একটা সমতল আয়না লাগবে। তো আমরা এখন একটা সমতল আয়না আঁকবো। এর জন্য আমরা যেটা করবো, আমি যেটা দেখাবো নিয়মটা সেটা হচ্ছে কোনো কম্পাস ছাড়া, পেন্সিল কম্পাস ছাড়া আমরা কিভাবে এই জিনিসটা আঁকতে পারে শর্টকাট নিয়মটা আমি শেখাতে চেষ্টা করবো। জাস্ট স্কেল দিয়ে তুমি এটা আঁকতে পারবা। তো প্রথম হচ্ছে তুমি একটা সমতল আয়না দিবা, আয়নাটা যেন অবশ্যই সোজা থাকে এই চেষ্টা করে আমরা আঁকবো। তো প্রথমে আমরা একটা সমতল আয়না দিয়ে দিলাম। আমি বড় করে আঁকায় দেখাচ্ছি, তোমরা চাইলে ছোট করে আঁকতে পারো। সো এটা গেল আমাদের সমতল আয়না। এটা বোঝানোর জন্য আমরা এই পাশে সিলভারিং করে দিব যে এই পাশটা হচ্ছে আমাদের প্রলেপ দেওয়া আছে। প্রলেপ দিলে কিন্তু সেটা আয়না হয়ে যাচ্ছে। এটাকে তুমি এখন নাম দিতে পারো আগের মতোই। গত ক্লাস যারা করছো তারা দেখছিলে যে কিভাবে আমরা বিন্দুর জন্য দেখাইছিলাম, আর আজকে আমরা দেখতেছি একটা বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য। তো এখন আমরা যেটা করব, আয়নাটা হয়ে গেল। আগে যেভাবে আমরা আঁকছিলাম মনে আছে কিনা, যে 5 পর্যন্ত নিয়ে এই পাশে 5 এই পাশে 5 নিয়ে একটা বিন্দু দিছিলাম, ঠিক একই প্রসেসে আজকেও করব। এটা তোমরা চাইলে আরো ছোট করতে পারো, বাট আমি 5 পর্যন্তই নিচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করলাম যে স্কেলটাকে সোজা রেখে যতটা পারো তোমার মতো করে সোজা রেখে আমরা এখন একটা দাগ টানবো। সেটা অবশ্যই এইখান থেকে শুরু হচ্ছে, দাগটা দিয়ে দিচ্ছি। এবার এখানেও আমরা সেম ব্যবধান রাখবো, কারণ আমরা জানি যে আগে থেকে সমান সমান বিম্ব হয়। আর এটাও তোমরা জানো গত ক্লাস যারা করছো, আয়নার পিছনে কিন্তু সবকিছুই আমাদের অবাস্তব, যেহেতু তাই ইমাজিনারি লাইন দিয়ে আমরা এখানে টানবো। সেটা আমরা আগে থেকে করে রাখতেছি। তো এই পান আমরা নাম দিলাম মনে করো এক্স, এটাকে নাম দিলাম এক্স প্রাইম। এটা তোমার ইচ্ছা তুমি কিভাবে নাম দিবা। সো এটা ছিল গত ক্লাসের লেকচারে আমরা কিভাবে আঁকছিলাম বিন্দুর জন্য সেটা। আজকে কিন্তু আমরা বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য আঁকাবো। তো বিস্তৃতের জন্য কিন্তু আমরা নিচেও আরেকটা বিন্দু দিব, সেটার জন্য সিস্টেমটা একইভাবেই আমরা সেম মাপ নিয়ে আঁকে ফেলি। খুব সহজে এটা হয়ে যাচ্ছে। সো আমরা সেম মাপ নিচ্ছি এবং সেম জায়গা থেকে আমরা এটাকে টানবো। চেষ্টা করবো যেন সমান্তরাল থাকে, তাহলে কম্পাস আর লাগতেছে না তোমার। তাহলে আমরা এখানে আবার বিন্দুটা দিলাম, দিয়ে আমরা এখন দাগটা টেনে দিচ্ছি। কিন্তু আমরা আসলে কোনো আলোক রশ্মি বোঝাচ্ছি না, এটা মনে করো টেবিল বা হচ্ছে মাটির উপর রাখা হয়েছে, মানে কোনো একটা বেস বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আগে থেকে এখানেও পয়েন্টটা দিয়ে রাখি, আমাদের লাগবে। তো এখানে আমরা বিন্দুটা দিয়ে রাখছি, এখানে বিন্দুটা দিয়ে রাখছি, এই দুটো যোগ করতে হবে। তো আমরা এটা চাইলে একটু বাড়াই দিতে পারি। তো আমরা এখানে বাড়াই দিলাম, এই পাশেও আমরা একটু বাড়াই দিচ্ছি, কারণ এটা কিন্তু মেইনলি টেবিলটা বোঝাচ্ছে যেখানে তুমি বস্তুটা রাখছো। আর এখানে আমাদের ছিল। তো এখন আমরা এটা যোগ করে দিব। যোগ করলে আমরা লক্ষ্যবস্তু, বিস্তৃত লক্ষ্যবস্তুটা পেয়ে যাচ্ছি। যোগ করলে দেখো সোজা থাকে কিনা। আমরা যোগ করলাম, এই হলো আমার লক্ষ্যবস্তুটা, বিস্তৃত লক্ষ্যবস্তু। আগে বিন্দু ছিল, এখন একটা লক্ষ্যবস্তু দেখতে পাচ্ছি। এটা তোমরা অনেকে মোমবাতি আঁকাচ্ছে, মানুষ আঁকাচ্ছে, বাট আমরা সেটা করা দরকার না, যে সেরকম একটা অ্যারো দিলে বোঝা যাচ্ছে এটা একটা লক্ষ্যবস্তু আছে। তো এই পাশে আমরা এটা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এই পাশের প্রতিবিম্বটা। তাহলে বিন্দুটা ঠিক রাখবা যে এখান থেকে কিন্তু ছিল। এখন দেখো এই পাশে কিন্তু জগৎগুলো ইমাজিনারি হয়, আমার প্রতিবিম্বটা হচ্ছে ইমাজিনারি। আমরা এটাকেও যোগ করলাম। এই বিন্দুটাকে দিলাম ওয়াই, এখানে দিয়ে দিলাম ওয়াই প্রাইম। তো আমার মেন একটা প্রপার আয়তক্ষেত্র হয়ে গেছে, এবং আয়তক্ষেত্রটা দেখতেছো মাঝখানে আমাদের সমতল আয়না, যে এখানে দেখতেছি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমদূরত্ব হবে, এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমদূরত্ব আছে। এখন জিনিসটা আমরা কমপ্লিট করছি, কিন্তু আলোক রশ্মিগুলো দেখায় নাই। প্রথম কথা হচ্ছে, আমরা মনে করো এই এক্স বিন্দু থেকে আলোক রশ্মি লম্বভাবে যাওয়ার পর এটা আবার এই বরাবরই ফেরত আসছিল। এখন আরেকটা তোমাকে তির্যকভাবে দেখাইতে হবে এই বিন্দুর জন্য, আবার এই নিচে বিন্দুটার জন্য ওয়াই বিন্দুর জন্য তোমাকে দেখাইতে হবে। সো এই দুইটা আমরা দেখাবো, এটা টেকনিকটা শিখে দিচ্ছি। তোমরা মেইনলি কিন্তু এটা খুব সহজে আঁকতে পারছো, দেখছো স্কেল দিয়ে আমরা সুন্দর মতো এটা আঁকে ফেলছি। এখন জাস্ট তির্যকভাবে কিভাবে দিবা সেগুলো দেখাচ্ছি। তির্যক ভাবের জন্য প্রথমে মনে করো এক্স থেকে আমরা সমতল আয়নাতে এখানে একটা আলোক রশ্মি ফেলাবো। সো এই বিন্দু থেকে ধরবা
ধরে একটা টান দিবা। এখন দেখো যে আমরা এটা এই বরাবর আলোটা গেছে, এটা তাহলে কি পড়বে, এই বরাবর চলে যাবে। তো তুমি আগে এই বরাবর না নিয়ে এই বিন্দু থেকে ধরে নামা, কারণ তুমি তো জানো ওইখান থেকে আসতে হবে। তো সিস্টেমটা হচ্ছে আমরা স্কেলটা ধরবো, স্কেলটা ওই এক্স প্রাইম বিন্দু থেকে আমরা যেন আসে সেটা বোঝানোর চেষ্টা করব। তো এটা চোরা পদ্ধতি আমরা অবলম্বন করতেছি। তো এই ক্ষেত্রে আমরা এই পাশে ভদ্র সেজে আগে ইমাজিনারি লাইন টানবো। তো দেখো, কারণ জানো ওখান থেকে যে আলোটা আসে কিন্তু অরিজিনালি আসে না, মনে হচ্ছে যেন আসতেছে। তো এবার আমরা এখানে টান দিয়ে দিচ্ছি। সো এই আলোটা এই বরাবর যে এই বরাবর ব্যাক করছে, অবশ্যই তীর চিহ্নগুলো দিবা ঠিক মতো, না হলে কিন্তু নাম্বার কেটে দিবে। কিন্তু মনে হচ্ছে এক্স প্রাইম বিন্দু থেকে আসতেছে। এবার আসো এই ওয়াই থেকেও একটা দেখাবা যে ওয়াই থেকেও এখানে যে এই বরাবর গেছে, কিন্তু মনে হবে যেন ওয়াই প্রাইম বিন্দু থেকে আসতেছে। তো এটা যদি বইয়ের মতো করে আঁকতে চাও, এটা তুমি এইভাবে আঁকে ফেলতে পারতো কোনো নিয়ন্ত্রণ ছাড়া। যদি বইয়ের মতো আঁকাতে চোখ দিতে চাও তাহলে আমার সাথে এই সিস্টেমটা ফলো করো। আমি প্রথমে ওয়াই প্রাইম বিন্দু থেকে এখান থেকে টানবো, সো যেন এখানে ইমাজিনারি লাইন দিব অবশ্যই আনার পিছনে গুলাকে। এটাকে টান দিচ্ছি। সো দেখো এবার আমরা এটা যোগ করব, আমরা আপতিত রশ্মিটাও দিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা কেমন হলো, যে ওয়াই বিন্দু থেকে আলোকটা সমাধানে পড়লো, বরাবর সেটা কি করলো, এই বরাবর প্রতিফলিত হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন সেটা এই ওয়াই প্রাইম বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এখন এই দুটা আলো, যে এক্স থেকে আলোটা যে প্রতিফলিত হলো এবং ওয়াই থেকে যে আলোটা যে প্রতিফলিত হলো, এটা যদি কোনো ব্যক্তির চোখে এসে পড়ে, আমরা একটা চোখ আঁকাচ্ছি, এটা তোমার ইচ্ছা, এটা কিন্তু এমন না যে আঁকতেই হবে, আমরা আঁকাচ্ছি যে একটা চোখ আঁকাই দিলাম। তো কোনো ব্যক্তি চোখে যদি এটা পড়ে, সে কি দেখবে, এক্স বিন্দুটাকে দেখবে এক্স প্রাইম জায়গায় এবং ওয়াই বিন্দুটাকে দেখবে হচ্ছে ওয়াই প্রাইম বিন্দুর জায়গায়, অর্থাৎ এই বিস্তৃত বস্তু প্রতিবিম্বটা সে এই জায়গায় দেখতে পারবে। তাহলে আমরা এখন চিত্রটা কমপ্লিট হয়ে গেছে, রশ্মিগুলো দেখতে পারবো যে যেটা আমার কাছে চাইছে। চিত্রটা আঁকার পর বস্তুর প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি নির্ণয় করো। এটা তোমাকে মুখস্থ করতে না, তুমি চিত্র একে কিন্তু এখন বলতে পারবা যে প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে। দেখো তো, প্রতিবিম্ব হয়েছে আয়নার সামনে না পিছনে, অবশ্যই আয়নার পিছনে। তাহলে এখানে আমরা লিখে দিব হচ্ছে যে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে আয়নার পিছনে, প্রতিবিম্বের অবস্থান আয়নার পিছনে। ওকে, শেষ। এরপর আসা হচ্ছে প্রতিবিম্ব প্রকৃতি। প্রতিবিম্ব প্রকৃতি দেখো, যেসব বিম্ব আয়নার পিছনে হয়, আমরা জানি আগে লেকচার ক্লাসে বলছিলাম যেসব বিন্দু আয়নার পিছনে হয় সেগুলো কিন্তু হচ্ছে তোমার অবাস্তব বিম্ব। তাহলে এখানে লিখে দিবা প্রকৃতি হচ্ছে অবাস্তব। বাস্তব হলে বাস্তব লিখতে, কিন্তু এটা কিন্তু অবাস্তব হয়েছে। আর দেখো এটা কিন্তু উল্টা দেখাবে না, এটা সোজা দেখায়। তোমরা জানো সমান্তরালে সোজাই দেখায় বিম্ব, তাহলে এবার অবাস্তব ও সোজা। আর বাস্তব বিম্ব হলে সেটা উল্টা হয়। এবার আসো প্রতিবিম্ব আকৃতি। আঁকতে আঁকতে দেখে গেছো যে এটা কিন্তু এটার আর এটার সাইজ একদম সমান, তাহলে এই লক্ষ্যবস্তু তোমার প্রতিবিম্ব আকৃতি হচ্ছে লক্ষ্যবস্তুর সমান, বা লিখে দিবা যা সমান। তো এই ছিল আমাদের সমতলে বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য চিত্র এঁকে যে বললো প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি নিয়ে করতে। আমরা খুব সহজেই আমরা স্কেল দিয়ে এঁকে ফেলছি। সেখানে আমরা দেখতেছি যেটা প্রতিবিম্বের অবস্থান হচ্ছে আয়নার পিছনে, প্রতিবিম্ব প্রকৃতি হচ্ছে অবাস্তব সোজা, এবং প্রতিবিম্ব হচ্ছে আকৃতি হচ্ছে একদম সমান হবে। এটাই ছিল সমতলে বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য চিত্র।